সেই আমাদের সরকারের আমলে আমাদের নামে মামলা দেওয়া হয়, মিথ্যা মামলা। সত্য মামলা হইলেও কথা ছিল। নুরুল হক নূর কি বরিশালে গিয়েছিল? আমি গিয়েছিলাম। তাহলে আমাদের নামে কেন মামলা হলো? এই মামলা প্রতিহিংসা পরায়ণ মামলা। এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ওই সকল বিচারক, ওই সকল ম্যাজিস্ট্রেটদের কিভাবে দুঃসাহস হয় এই মামলা গ্রহণ করার নির্দেশনা দেওয়ার। আমি আইন উপদেষ্টাকে বলবো, ওই ম্যাজিস্ট্রেটকে আপনি প্রত্যাহার করুন। একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, ওই জাতীয় পার্টির কলঙ্কার জেএম কাদের সহ চুন্নু, যারা 24 সালে বিজেপির কাছ থেকে টাকা খেয়ে বস্তা বস্তা টাকা খেয়ে যারা হাসিনার নির্বাচনে গিয়ে হাসিনার সরকারের বৈধতা দিয়েছিল, এদেরকে গ্রেপ্তার করুন। অন্যথায় মবের কথা বলেন। আজকে জামাতের আমিরও বললাম যে তাদের দলের কেউ নাকি মবে যায় না, গণ অধিকার পরিষদের কেউ মবে যায় না, অন্য দলের কেউ মবে যায় না। মবে যায় বিক্ষুব্ধ ছাত্র জনতা, কারণ তাদের ক্ষোভ রয়েছে। তারা একটি নতুন বাংলাদেশ চায়। সেই বাংলাদেশের যদি ওই গণহত্যার মাস্টার মাইন্ড আওয়ামী লীগের নেতাদেরকে আপনারা গ্রেপ্তার না করেন, যদি 14 সালের নির্বাচন যারা করেছিল, 24 সালের নির্বাচন যারা করেছিল, 18 সালের নির্বাচন যারা করেছিল, ওই নুরুল হুদা, হাবিবুল আওয়ামদেরকে আপনারা গ্রেপ্তার না করেন, তাহলে মানবতা কি হবে? আরো যে বেশি কিছু হয় নাই, এইটা তো এদেশের জন্য ভালো, আপনাদের জন্য ভালো। আমি সর্বশেষ বলতে চাই, আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না, কিন্তু সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যখন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে না, তখন এই নুরুল হুদাকে যেমনি ভাবে জুতা পেটা করেছে না, ওই জিএম কাদেরকে আগামীকাল জনগণ জুতা পেটা করবে, কেউ তাকে রক্ষা করতে পারবে না। ভারত নাকি জিএম কাদেরের বাপ হয়, ভারতের সরকার। মানে সে একবার ভারতে গিয়েছিল 24-এর ইলেকশনের আগে, সে বলেছিল যে আমার বাপের সাথে ভারতের সাথে কি আলোচনা হয়েছে আমি জনগণের সামনে বলতে পারবো না। জিএম কাদেরকে ভারতে পাঠিয়ে দেন, এবার বাপের দেশে পাঠিয়ে দেন, জিএম কাদের থাকতে পারবে না। যদি জিএম কাদেরকে আপনারা গ্রেপ্তার করার সাহস না করেন, তাহলে আমি বলবো জিএম কাদেরের বাপ ভারতের ভয়ে আপনারা আছেন, এই সরকার ভারতের ভয়ে আছেন। ভারতের ভয়ে তারা জিএম কাদেরকে গ্রেপ্তার করছে না। আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করছি। এই দেশে কোন ভারতের এজেন্ট, কোন দোষরকে থাকতে দেওয়া হবে না। সুতরাং ওই জিএম কাদের ভারতের দোসর, ভারতের দালাল, তাকে বাংলাদেশে আমরা থাকতে দিব না। তাকে কাশিমপুরে বা কেরানীগঞ্জে যদি ঢুকাতে না পারেন, তাকে দিল্লি পাঠিয়ে দেন। আপনাদের সকলকে ধন্যবাদ।